কাল কলেজের শেষ ক্লাসটা নিয়েই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম ট্রেনের উদ্দেশ্যে। কদিন ধরেই মায়ের জন্য মনটা ভীষণ অস্থির হয়েছিল। অনেক কষ্টে একটা তৎকাল টিকিট ম্যানেজ করে ভোরবেলায় চলে এলাম বাবার বাড়ি। জানেন তো, বাবা চলে যাওয়ার পর থেকে মা আর কোথাও থাকতে চায় না। বারবার বলে আমি একাই ভালো আছি। কাছেই যদিও দিদির শ্বশুরবাড়ি, তবু চিন্তাটা তো থেকেই যায়। মা এমনিতেই অসুস্থ, ঠিকমতো খাচ্ছে কি না, নিজের যত্ন নিচ্ছে কি না, ওষুধ খাচ্ছে কি না ইত্যাদি ভাবনাগুলো সব সময় পিছু নেয়। অথচ এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা বললেই এক্কেবারে রাজি হয় না। হয়তো একটা বয়সের পর মানুষ বাড়িটাকে নয়, স্মৃতিগুলোকে আগলে বাঁচে। আর জীবনসঙ্গীকে হারানোর শূন্যতা হয়তো এমনই হয়, যা কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না। মা যে বিছানায় ঘুমায় সেটা ছাড়া বাকি 3টে বিছানায় দেখি ধুলোর আস্তরণ জমে রয়েছে। সব পরিষ্কার করে মোটামুটি গুছিয়ে দিলাম। তারপর জামাইবাবুর সঙ্গে গিয়েছিলাম বাজারে। পাহাড়ে থাকতে থাকতে কিছু জিনিস ভীষণ মিস করি, যেমন ওল, যা ওখানে প্রায় পাওয়াই যায় না। আর দক্ষিণবঙ্গের নদীর টাটকা মাছের স্বাদ, সেটা ভাষায় বোঝানো সম্ভব নয়। যদিও মাছ ভাজতে গেলে আমি প্রত্যেকবার তেলের ছিটা খাই। কোনো সলিউশন জানা থাকলে প্লিজ আমাকে জানাবেন। যেটা বলছিলাম, পাহাড়ে আরও একটা জিনিস মিস করি, সেটা হলো চন্দ্রমুখী আলু। উত্তরবঙ্গে থেকে ওটার অভাবটা বেশ টের পাই। আজ তাই রান্নাঘরে ছিল একরাশ সুখের গন্ধ। ওল, আলুর চিংড়ি দিয়ে তরকারি, অল্প একটু ঢ্যাঁড়স ভাজা, আমুদি মাছের ঝাল আর লোটে মাছের ঝুরি চচ্চড়ি। পেট ভরে খাওয়ার পর দিদির সঙ্গে একটু গল্প, আর সন্ধেবেলায় 1 কাপ চায়ের সঙ্গে মায়ের অনেক না বলা কথা। এই ছোটো ছোটো মুহূর্তগুলোই বুঝিয়ে দেয় বাড়ি আসা মানে শুধু একটা জায়গায় ফেরা নয়, নিজের মানুষগুলোর কাছে ফেরা। যাই হোক, আজ তবে এইটুকু। দেখা হচ্ছে পরের ব্লগে।